হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এবিটিএ টেস্ট পেপার 2025 সালের লাইফ সায়েন্সের পেজ নাম্বার 270-এর যে প্রশ্নগুলো আছে সেগুলি সব করে দেব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আর তোমাদের কোন পেজের ভিডিও লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদের জন্য সেই পেজের ভিডিওগুলি সবার আগে করে দেব। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো দেখতে পাচ্ছ একের এক আছে জিবরেলিন হরমোন সম্পর্কিত প্রদত্ত তত্ত্বগুলি থেকে সঠিক তত্ত্বটি নির্বাচন করো। তো জিবরেলিন হরমোন কি করে আমরা জানি হচ্ছে টারপিনিয়ড গোষ্ঠীর জৈব অম্ল, এটা হচ্ছে জিবরেলিনের সাথে সম্পর্কিত। তো এটাই হচ্ছে সঠিক উত্তর। এরপরে দেখো দুয়েরটা আছে হাঁটু ও কনুইতে থাকে। হাঁটু আর কনুইতে যেটা থাকে সেটা হচ্ছে কবজা সন্ধি। এগুলো পুরো ডাইরেক্ট তোমরা মুখস্থ করে ফেলবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার 1-3 বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। তো এখানে দেখো অনেক কটা আছে। অলফ্যাক্টরি স্নায়ু মিশ্র হবে না, এটা। ফেসিয়াল স্নায়ু হচ্ছে আজ্ঞাবাহু স্নায়ু, এটা হবে না। অডিটর স্নায়ু হচ্ছে সংজ্ঞাবাহু স্নায়ু, এটা হচ্ছে একদম সত্যি। তো এটা হচ্ছে ঠিক। এরপরে দেখো 1-4 বলছে উদ্ভিদে যে কোষটি মিওসিস পদ্ধতিতে বিভাজন সম্পন্ন করে তা হলো মিওসিসে। এই প্রশ্নটা আগেও দেখেছিলাম, সেটাকে রেণু মাতৃকোষ মিওসিসে করে, ঠিক আছে। এটা বারবার দিচ্ছে, তো এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। এরপর 1-5 বলছে কস্তম্ভের সঙ্গে আমাদের খস্তম্ভ মেলাতে হবে। তো দেখো এখানে খস্তম্ভ দেওয়া আছে। তো 3-এরটা দেখো সিএসএফ, সি এর সঙ্গে 3-এরটা চলে যাবে, সেটা কি অভিঘাত শোষক রূপে সাহায্য করে। ইউগ্লিয়া হচ্ছে কি মায়োলিন আবেরণী গঠনে সাহায্য করে। আর মেনিনজেস হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে। তো এখান থেকে তোমরা 3টে আলাদা আলাদা প্রশ্নও কিন্তু মুখস্থ করতে পারছো। তো এখানটা দেখো এই এর 3-এরটা, বি এর 2-এরটা এবং সি এর 1-এরটা, এইটা বি এরটা সঠিক উত্তর। এবার 1-6 বলছে সপুষ্প উদ্ভিদের যৌন জননের সঠিক বৈশিষ্ট্য হলো কি পরাগনালী ডিম্বারন্ধ বা ডিম্বকত্বক বা ডিম্বক বলের মধ্য দিয়ে ডিম্বকে প্রবেশ করে। এরপরে নেক্সট 1-7 বলছে পিতার এক্স ক্রোমোজোমটি আবশ্যিকভাবে কোন সন্তানে সঞ্চারিত হয়। তো পিতার এক্স যে ক্রোমোজোমটি সেটি হচ্ছে সঞ্চারিত হয় কিন্তু কন্যার মধ্যে। এরপরে 1-8 কোর্গোদ্গমের মাধ্যমে জনন সম্পন্ন করে যে জীব সেটি হচ্ছে কি কোর্গোদ্গমের মাধ্যমে হচ্ছে হাইড্রা করে। এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কোর্গোদ্গমের মাধ্যমে জনন সম্পন্ন করে কে, সেটা হচ্ছে হাইড্রা। এরপর 1-9 বলছে সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীর সংযোগী প্রাণীটি হলো হচ্ছে প্ল্যাটিপাস। সরীসৃপ ও স্তন্যপায়ী সংযোগী প্রাণী। এরপর 1-10 বলছে প্রদত্ত কোন ক্ষেত্রে কন্যা সন্তান বন্ধ্যাত্ব হতে পারে। কন্যা সন্তান কখন বন্ধ্যাত্ব হতে পারে, যদি মা বাহক ও বাবা বন্ধ্যাত্ব হলে। মা যদি বাহক থাকে আর বাবা যদি বাবা যদি বন্ধ্যাত্ব হয় তাহলে কিন্তু কন্যা সন্তান কিন্তু বন্ধ্যাত্ব হতে পারে। এবার 1-11 বলছে অজৈব ও জৈব পদার্থ সৃষ্টির পরীক্ষামূলক প্রমাণ দেন হচ্ছে কি মিলার ও উড়ে। 1-12 বলছে ফিলোসফি জুওলজি গ্রন্থে উপস্থিত প্রতিপাদ্য বিষয়টি স্থির করে হচ্ছে অর্জিত গুণের বংশানুসরণ। 1-13 কোন প্রাণীটি বিশেষ নীতিভঙ্গি দ্বারা নিজ দলের অন্য সদস্যদের মধ্যে সঙ্গে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদান প্রদান করে, সেটা কি, সেটা হচ্ছে মৌমাছি। এবার 1-14 কোন শারীরিক সমস্যাটি এসপিএম জনিত বায়ুদূষণজাত তা স্থির করো। তো এটা হচ্ছে বঙ্ক্রাইটিস, বায়ুদূষণ এসপিএম জনিত। এরপরে বলছে ডিনাইট্রিফিকেশন ধাপে নিচের কোন ঘটনাটি ঘটে। তো ডিনাইট্রিফিকেশন প্রথমে দেখো কি হচ্ছে N2O থাকে, তারপরে N2-3, এখান থেকে N2, এটা হচ্ছে সঠিক। এরপর 2-1 বলছে ফোটোনাস্টিক ও ফোটোট্যাকটিক উভয় ক্ষেত্রে বাহ্যিক উদ্দীপক হলো আলো। এরপরে 2-2 বলছে প্রতিবত্ত ক্রিয়ার স্নায়ুপথকে বলা হচ্ছে প্রতিবত্ত চাপ। এরপর মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুটন ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে। তো এটা হচ্ছে মাইটোসিস, কোষ বিভাজন ঘটে। এটাও বারবার দিচ্ছে এই প্রশ্নটা। এবার 2-4 মেন্ডেল এক সংকর জননের F2 জনিতে টি বড় হাতের টি ছোট হাতের টি আর বিশুদ্ধ লম্বা, সংকর লম্বা আর বিশুদ্ধ বেটে অনুপাত কি 1:2:1। এবার 5-টা বাজে ফণিমনসার পণ্যকাণ্ড ও আলোর স্ফীতকাণ্ড কি সমসংস্থ অঙ্গের উদাহরণ। 2-6 বলছে জলাশয়ে পুষ্টি বস্তুর অতি বৃদ্ধিকে কি বলে হচ্ছে, এটাকে বলা হচ্ছে ইউট্রিফিকেশন বলা হয় হচ্ছে। এরপরে দেখো 2-7 বলছে মায়োকার্ডিয়াল ইনফারশন জলদূষণ ঘটিত একটি রোগ, এটা কি, এটা একদম মিথ্যা। এরপরে দেখো 2-8 বলছে ওই ব্যক্তির অন্যতম কারণ হলো কি অভিযোজন, অভিব্যক্তির অন্যতম কারণ অভিযোজন, এটা হচ্ছে একদম সত্যি। এরপরে দেখো নেক্সট বলছে
হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে পুরুষরা সর্বদা বাহক হয়, এটাও ফলস। 10টা বলছে সাদা ও কালো বর্ণের গিনিপিগের শঙ্করায়নে সর্বদা F1 অপত্যগুলি কালো বর্ণের হয়, এটা ট্রু। 11টা বলছে সপুষ্পক উদ্ভিদের নিষেকের পর ডিম্বকটি বীজে পরিণত হয়, নিষেকের পর ডিম্বকটি বীজে পরিণত হয়, এটাও ট্রু। 12 বলছে স্টক শিওনের থেকে উন্নত না, এটা হচ্ছে ফলস। তো হয়ে গেল এগুলো। তো এবার চলে যাবো স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে। তো টেন্ডন হচ্ছে কি, টেন্ডন হচ্ছে অস্থি ও পেশির সংযোগ। তারপরে সাসপেন্সারি লিগামেন্ট হচ্ছে এফেরটা চোখের মধ্য স্তর। এরপরে সিলিয়া হচ্ছে জিয়েরটা কি, প্যারামেসিয়াম। তারপরে বিয়েরটা ক্রোমোজোমের দণ্ডাকার গঠন, এটা কি, এটা হচ্ছে ক্রোমাটিড। তারপরে অ্যামিনো অ্যাসিডের পলিমারাইজেশন দ্বারা উৎপন্ন জৈব অণু হচ্ছে কি, প্রোটিনেড। তারপরে ইউসিন যুগের ঘোড়া, ইউসিন যুগের হচ্ছে ইওহিপ্পাস। নেক্সট হচ্ছে দেখো 2-19 বিশুদ্ধ শব্দটি বেছে নিয়ে লেখো। তো কোমোন্যাস্টিক, কলনপত্রী, সন্ধ্যা মালতী, সূর্যশ্রী। তো সন্ধ্যা মালতী এখানটা কি, বিসদৃশ। 20টা বলছে দুটি পরিণত প্রাণীকোষের নাম লেখো যাদের বিভাজন হয় না। বিভাজন হয় না এটা বারবার দেখেছি যে পেশিকোষ, স্নায়ুকোষ এরা কিন্তু বিভাজন হয় না। এছাড়া মানুষের ক্ষেত্রে লোহিত রক্তকণিকাও হয় না। এবার সেটা বলছে নিচের প্রথম শব্দজোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসা। তো গুরু মস্তিষ্ক কর্পাস ক্যালোসাম, তো লঘু মস্তিষ্ক হবে, লঘু মস্তিষ্ক হবে ভার্মিজ। এবার 22টা বলছে ব্যাঙ ও বাঘের মধ্যে বাস্তুতান্ত্রিকভাবে কোন ধরনের সাদৃশ্য বর্তমান। তো এখানে এটা উভয় কিন্তু খাদক। এবার টি আর অয় কোন ধরনের গুণের সংকেত বহন করে। তো টি মানে কি, টি হচ্ছে লম্বা কাণ্ড, আর হচ্ছে গোল বীজ, অয় হচ্ছে কি হলুদ বীজ। এবারে 24টা বলছে নিচের 4টি বিষয় 3টি বিষয়ের একে অপরের সঙ্গে সম্পর্কিত অন্তর্গত। তো এটা বারবার দেখছি কী হবে, অঙ্গের ব্যবহার ও অপব্যবহার সূত্র, অর্জিত গুণের বংশানুক্রমা, ল্যামাকবাদ নাকি জীবের সচেষ্টতা। তো ল্যামাকবাদ এগুলোর সঙ্গে সবকটা সম্পর্কযুক্ত। 25টা বলছে ধৌতকরণে ব্যবহৃত দুটি জীবাণুনাশকের নাম। তো এটা হচ্ছে ডেটল, ফিনাইল। এবার 26টা বলছে অন্তঃবাহী স্নায়ুর নাম কি, অডিটরি স্নায়ু। তো এই হলো আমাদের 270 পেজের সমস্ত প্রশ্নের উত্তর। আশা করছি তোমাদের এই ভিডিওগুলো যেগুলো করছি তোমাদের ভালো লাগছে, আমি রেসপন্সও পাচ্ছি। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে টিপে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এছাড়া তোমাদের কোন পেজের ভিডিও লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেই পেজের ভিডিও তোমাদের জন্য সবার আগে করে দেবো। এছাড়া আমি জীবনবিজ্ঞানের বাদবাকি পেজ যেগুলো সেটগুলো ছিল এর আগে সবই আমি করে দিয়েছি, তো সেগুলো তোমরা না দেখে থেকে অবশ্যই দেখে নেবে। চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।